হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলে যদি নতুন এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এই ডাফার মেয়ে, তুই আমার কথা শুনবি নাকি অন্য কিছু করবো? হ্যাঁ, অবশ্য আমি ডিপ কিছু অনেক কিছুই ভালো করতে পারি, তাতে আমার বেশ সুবিধা হবে। জাস্ট 2 সেকেন্ড। এর মাঝে তুই যদি এই শাড়িগুলোর শর্ট গাউন না পরছিস, তাহলে আমি কি করবো তা তুই কখনোই ভাবতে পারবি না। ডাফার মেয়ে চিৎকার করে বললাম, না না না, আমি মরে পচে ভূত হয়ে গেলাম, আমার সম্মান আমি নষ্ট করবো না। ঠাসটার শব্দে আমি কেঁপে উঠলাম, নিজের গালেও অজান্তে হাত চলে গেল। খুব জ্বলছে গালটা, আর আমার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জলের ধারা। তুই খুলবি না তো? কি হয়েছে? আমি খুলবো, শয়তানি হাসি দিয়ে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ। এখন এভাবে মাপ চাইছিস কেন? যখন আমার গালে থাপ্পড় মেরেছিলি, তা আবার পুরো ভার্সিটির স্টুডেন্টদের সামনে, তখন মনে ছিল না? আমি আবরার আগুন চৌধুরী, কাউকে ক্ষমা করি না, ভয় পাই না। আর তুই শুধু শুধু আমার গালে চড় মারলি। এর সত্য আমি নেবই, ইডিয়েট। আমি আসলে বুঝতে পারিনি, ভার্সিটি ফার্স্ট ডে ছিল তো, আর গেটে ঢোকার সাথে সাথে কে যেন আমার ওড়না টেনে ফেলে দেয়। আমি পিছনে তাকিয়ে আপনাকে দেখে ভাবলাম আপনি হয়তো, তাই রেগে ভয়ে ভয়ে। ও লাইক সিরিয়াসলি? তাই রেগে তুই আগুনের গায়ে হাত তুলেছিস? ড্যামিট, চিৎকার করে। তারপর তিনি এসে আমার কোমরে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আমি ধাক্কা দিয়ে সরিয়ে বললাম, প্লিজ ছেড়ে দিন, আপনার পায়ে পড়ি। পায়ে কেন, বুকে পড়লেও এই জীবনে আপনার আগুন তোকে কখনোই ক্ষমা করবে না। শুনেছিস তুই? রেগে চিৎকার করে। দয়া করে ছেড়ে দিন। শয়তানি হাসি দিয়ে, তাই তোকে ছেড়ে দেব? তাহলে ডাফার মেয়ে শুনে রাখ, তুই আমার বিয়ে করাবো, আর নিজের বউকে কেউ ছেড়ে দেয়? চল তোকে কয়েকটা ডিপ কিস করে দেয়। শয়তানি হাসি দিয়ে অবাকের চরম সীমানায় পৌঁছে চিৎকার করে বললাম, কিভাবে? আর আমি এসব মানি না, বিলিভ করি না। ড্যামিট ডাফার, আবরার আগুনের সাথে এত উঁচু গলায় কেউ কথা বলতে পারে না। আর তুই এই বিয়ে মানিস না? আর না মানিস, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছিস? রেগে পরশু ভার্সিটিতে এই ঘটনা ঘটলো, আর আজ আপনি এসে বলছেন আপনি আমার স্বামী। তো বিয়েটা হলো কখন? দেখ, আমার সাথে এইভাবে কথা বলবি তো তোরে পুরো ফ্যামিলিকে রাস্তায় নামাবো, তারপর মেরে দেবো। রেগে মানে অবাক হয়ে, মানে তোর পুরো ফ্যামিলির মানুষদের আমি মেরে ফেলবো যদি তুই আমার সাথে এভাবে কথা বলিস? বললেই হলো, সাহস আছে নাকি আপনার? থাকলে আমাকে একটু নমুনা দেখান। আর আপনার ফাউল কথায় আমি বিলিভ করি না। এটুকু বলতে না বলতেই আমার পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে ছুরি দিয়ে পোষ মেরে দিল। চামড়া ছিঁড়ে রক্ত বের হয়ে এলো। আমি ব্যথায় কুঁকিয়ে উঠলাম। তারপর আমার চুলের মুঠি ধরে এক ধাক্কা দিয়ে সোফায় নিয়ে বলল। আমি নিজেকে সামনে নিয়ে শাড়িটা চুল দিয়ে পেট চেপে ধরলাম। তখন উনি একটা ভিডিও ক্লিপ আমার মুখের সামনে ধরল। সেখানে দেখা যাচ্ছে একদল কালো কাপড় পরা ভিলেন টাইপের লোক আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। উনি অর্ডার করলেই ওরা আমার ফ্যামিলিতে হামলা চালাবে। উনি শয়তানি হাসি হেসে বলল, ড্যামিট, দেবো নাকি ওদের অর্ডার? তোর পুরো ফ্যামিলিকে খতম করে দেবে। আমি ভয়ে ভয়ে বললাম, না না না, প্লিজ, আমি আপনার কথা মানতে, আপনার কথা মতো চলবো। প্লিজ আমার ফ্যামিলি কোনো ক্ষতি করবেন না। ওকে ডান। তুই তো এখনো জামা কাপড় খুললি না। এই ডাফার, তোর নাম কি? অবাক হলাম আমার নাম না জানাতে। মিনমিন করে বললাম, সুব্রত জান্নাত খুশবু। খুশবু? কিন্তু তোর নাম খুশবু রাখলো কেন? তুই কি এমন সুগন্ধ ছড়ার যে নাম রাখলো খুশবু? দেখুন আমি। এই তুই আবার মুখে মুখে চোপা করছিস? ডাফার, আচ্ছা জামা খুলতে হবে না বলে গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। আমি ওনার চিৎকারে চুপ হয়ে গেলাম। পেটের কাটা অংশটা ঝলসে খুব, হাত দিয়ে চেপে ধরে আছে। এই তোর ঠোঁটগুলো এত লাল কেন? হ্যাঁ, তুই কি আমার সাথে পাঙ্গা নিতে চাস? তোর এত বড় সাহস? অবাক হয়ে বললাম, মানে?
ও তুই এখন নেকা সাজছিস? ড্যামিট, দেখছিস না আমি কত বর্ষা, ঠোঁটগুলো কত লাল, আর হাইট দেখেছিস 6 ফুট 2। আর তুই, তোর হাইট কত? মিনমিন করে বললাম 5 ফিট আর 2। ও আমার মতো একজনের বউ নাকি 5 ফিট 2? আরে তোকে বউ বলছি কেন, তুই তো আমার দাসী। তারপর লাথি মেরে ফুলের বাঁশটা ভেঙে ফেলল। তারপর সাদা চাদর বিছানো বেডে গিয়ে শুয়ে পড়ল আর আমাকে বলল আমি যেন ফ্লোরে শুয়ে পড়ি। নো কথা, নো বিছানা, নো বালিশ, নো মাদু, অনলি ফ্লোর ডেকে। আমি ভয়ে সিটিয়ে রইলাম, ফ্লোরে এক কোণে বসে রইলাম। ভাবলাম এত হ্যান্ডসাম হিরো টাইপ সাইকো লোকটা সামান্য চর খাওয়ার অপরাধে আমায় এত বড় শাস্তি দিচ্ছে। ভাবতে লাগলাম সেদিনই কথা। সেদিন ভার্সিটির ফার্স্ট ডে ছিল। আমি আর আনিকা একসাথে ভার্সিটিতে গেলাম। গেট দিয়ে ঢুকতে পিছন থেকে কে যেন আমার ওড়না টেনে ধরল। আমার ঠিক পিছনে দাঁড়িয়েছিল ভার্সিটির ক্রাশ আবরার আগুন চৌধুরী। সম্ভবত উনি কারোর সাথে গুরুত্বপূর্ণ আলাপ করছিল, কিন্তু তখন ওনাকে দেখে রাগের চোটে সবার সামনে গালে ঠাস করে থাপ্পড় মেরে অপমান করি। আর উনি রেগে থ মেরে দাঁড়িয়ে রইলেন, কিছু বললেন না। সেদিনের পর আর ভার্সিটি যায়নি। আজ বাসা থেকে বের হয়ে ভার্সিটি যাওয়ার পথে উনি আমায় তুলে নিয়ে আসলেন, একটা কাগজে সাইন করতে বললেন। প্রথমে না করতে চাইলেও পরে টিপসই নিয়ে নেন জোর করে। সারাদিনে আটকে রেখে এখন এই রাতে এসে আমার উপর অত্যাচার চালাচ্ছে। এসব আকাশ পাতাল ভাবছি এমন সময় উনি বেড থেকে নেমে এসে আমার কোমর চেপে দিলেন। কাটা জায়গাটা বেশ চলছে। আমার ঠোঁটে এত জোরে কামড় দিল যে দম চলে যাচ্ছে আমার। আমি ছাড়তেও চাইলে উনি আমার ঠোঁটে কামড় মেরে যাচ্ছেন, আর আমারই চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয় দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। তুই আমার এমন একজন লেখিকা, ঈশ্বর জান ফারিয়া পড়ব 2 দিন, আর আমার দম যায় যায় অবস্থা। ঠোঁট কেটে পুরো রক্ত বেরোচ্ছে। উনি কিছুতেই ছাড়ছেন না। আমি আর না পেরে সেন্সলেস হয়ে গেলাম। কিছুতেই আর মনে থাকলো না। ভোরবেলা পাখি কিচিমিচি আওয়াজে চোখ মেলে থাকলাম, কিন্তু এটা কিভাবে পসিবল? আমি ছাদে আসলাম কিভাবে? আকাশ পাতাল ভাবতে ভাবতে ছাদের ফ্লোরে বসে আছে। এমন সময় পাশ থেকে কিছু একটা আওয়াজ চমকে উঠল। তাকিয়ে দেখি ছাদের অন্য পাশে আবরার আগুন চৌধুরী। উনি এক্সারসাইজ করছেন, পরনে হাফ প্যান্ট আর গায়ে টাওয়াল জড়ানো, হাতে ডাম্বল, বয়স 24-25 হবে। ইচ্ছা মতো এক্সারসাইজ করছেন, কিন্তু উল্টো দিকে থাকায় পিছনে থাকা আমাকে উনি লক্ষ্য করেননি। আমিও ফেল করে ওনার দিকে তাকিয়ে রইলাম। দেখতে তো খুব ভালোই, ইংরেজদের মতো ফর্সা, বিলাই লাল ঠোঁট, কালো সোনালি সিল্ক চুল, হাইট তো আল্লাহ দিলে জানেনি। হাই, এই ইংরেজের বসে দাঁড়ালে লোকে বলবে আমি গন্ডগ্রামের গাইয়া এক মেয়ে, অথচ এই ইংরেজ নাকি আমার হাজব্যান্ড। ভাবতে কষ্ট হয়। ভাবনাতে হাবুডুবু খাচ্ছি। ঘোর কাটলো গায়ে পানি পড়ার পর। ইয়াল্লাহ, কি আমায় ভিজিয়ে দিল রেগে। আমি ভিজিয়ে দিয়েছি, কিন্তু কেন রেগে? আমার ইচ্ছে হয়েছে, তোকে বলবো নাকি? ড্যামিট। আর তুই এখানে বসে আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিলি কেন? থতমত খেয়ে বললাম, মোটেও না। আপনি কি এমন কি হিরো যে চোখ দিয়ে গিলে খাবো? হয় ডাফার, তুই আমায় প্রশ্ন করছিস? বলে রেগে আমাকে ফ্লোর থেকে তুলে ঠাস করে চল। আমি গালে হাত দিয়ে বললাম, ওকে সরি। আচ্ছা, আমি এখানে এলাম কি করে? মানে ছাদে। ভাববেন না যে আমি আপনাকে প্রশ্ন করছি, আমি জাস্ট জানতে চাচ্ছি। আমি এনেছি, শুনে রাখ। তুই কালকে সেন্সলেস হয়ে গেছিলি, তাই ফেলে দিয়েছি তোকে ছাদে। কি? আমি সেন্সলেস হয়ে গিয়েছি আর আপনি আমার ট্রিটমেন্ট না করে ছাদে ফেলে দিলেন? অসুস্থ ছিলাম কাল রাতে। আর ভাববেন না যে প্রশ্ন করেছি, জাস্ট জানার কৌতূহল। বারবার বলছি যাতে জ্বর খেতে না হয়। তবে শুনে রাখ, অসুস্থ রোগীদের এই আবরার চৌধুরী তার ঘরে রাখে না। বলে উনি গা থেকে টাওয়াল করে ফেললেন, আর আমি এক চিৎকার করে ছাদ থেকে নেমে আসলাম। সি কেমন মানুষ উনি!
আমার সামনে গা থেকে টাওয়াল খুলে ফেললেন। ইয়া মাদবুত। ছাদ থেকে নেমে সোজা রুমে চলে এলাম। কাল সারাদিন তো উনি আমি একটা ঘরে আটকে রেখেছিলেন, আর রাতে সেন্সলেস হয়ে গেছিলাম, কিন্তু একবার রুম থেকে বের হওয়ার চান্স পাইনি। এখন সব ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কালকের রুমটা আর আজকের রুমটা এক না তো। এটা তো রাজকীয়ভাবে সাজানো আর খুব বড়, আর এক পাশের দেওয়ালের পুরো অংশটাতে ইংরেজদের বিশাল হিরো মার্কার ছবি লাগানো। দেখে ক্রাশ খেলাম, জীবনে এমন ক্রাশ খাইনি। কে? ওনার কথায় পিছনে তাকালাম। গায়ে শার্ট জড়ানো, কিছু না। শোনো তুমি। ওনার কথায় অবাক হয়ে তাকালাম। এই প্রথম তুমি বলাতে অবাকের শব্দ আকাশে। মতলব নেই তো কোনো? ভয়ে ভয়ে বললাম, জি বলুন। এটা আমার বাসা, এখানে আমার আব্বু আম্মু দাদি ভাই আছে, বুঝলে। আমরা সবাই 3 দিন হলো সিডনি থেকে ফিরেছি। তা কালই আমি আম্মুকে জানালাম যে আমি বিয়ে করছি, তো সবাই মহা খুশি। রাতে তোমায় এখানে নিয়ে এসেছে যে সেটা কেউ জানে না। সো আমি আম্মুকে একটু আগে সবটা বলেছি, আর সবাই একটু পর এখানে আসবে। সো ডাপার, তুমি তুমি এসব কিছু বলবে না, ভালো সেজে থাকবে, নইলে তুমি তো জানোই কি হবে। আর তুমি যে ডিয়ারিং মেয়ে, সো গট ইট। ওনার এত বড় ডায়লগ শুনে আমার মাথা হ্যাং হয়ে গেছে। ওনার বাকি কথা শুনতে পাচ্ছি না, কানে তালা লেগে গেছে। আচ্ছা, আমি তো মাত্র ইন্টারমিডিয়েট শেষ করে ভার্সিটি পড়তে এলাম। বয়স কত হবে? 19-20। আমি কি এত ছোট্ট বয়সে এত চাপ নিতে পারি? আর উনি আমার সামনে ডন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ধাতস্থ হয়ে বললাম, ওকে ঠিক আছে, তো যাও, এইসব নোংরা ড্রেস সব চেঞ্জ করে গিয়ে তোমার জামা কাপড় সব রাখা আছে। ওনার এইসব ভালো মানুষের কথা শুনে আমি গলে গেলাম। ফট করে চুমু দিয়ে দিলাম ইংলিশটার গালে। উনি অবাক হয়ে বললেন, লিসেন, ডোন্ট টাচ মি। আমার ভার্জিনিটি একদম নষ্ট করার চেষ্টা করবো না। আর আমি ব্যাককালের মতো তাকিয়ে রইলাম। বেটা ইংরেজ বলে কি? কাল রাতে কি করছিল আমায়? আমিও বললাম, তাহলে আপনি আমার ভার্জিনিটি নষ্ট করলেন কেন? ড্যামিট, আমি কারো ভার্জিনিটি নষ্ট করিনি। কাল রাতে তোমায় আমি পানিশমেন্ট দিয়েছিলাম, শুধু তোমার কামড় দিয়েছিলাম, তাও ঠোঁটে। এর বেশি আর কিছুই করিনি। আর এসব করার কোনো ইচ্ছাও আমার নেই। আমার থেকে অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করে চলবে। আবরার চৌধুরী কারো কাছে হার মানে না, গট ইট বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি আবারও হ্যাং মেরে বসে রইলাম। উনি যা বলেছেন সব তো সত্যি, উনি সেরকম কিছুই করেননি। আর আমি কি ভাবছিলাম? চলবে। তুই আমারই থাকবি নাকি গায়ের সাথে থাকবো? পরবর্তী। আর আমি কি ভাবছি, ঠোঁটে কামড় দিচ্ছি শুধু। ইয়া আমার খোদা, আমি সত্যি থাকবো। নিজের গালে ঠাস করে 2টা চড় দিলাম যথেষ্ট। দরজার ঠক ঠক আওয়াজে ঘোর কাটলো। তারপর যা দেখলাম তা দেখে আমার মাথা আবলা চড়া হয়ে গেল। মামানি, তুমি বলে দৌড়ে গিয়ে জড়িয়ে দিলাম। মামানিও আমার জড়িয়ে ধরে খুশিতে আত্মার হয়ে গেল। আমার বাচ্চাটা, তুই তুই এখানে কিভাবে? ও, তুই তাহলে আমার ছেলের ওয়াইফ? ও নো, আমি খুশিতে কি করব? তুই আমার বৌমা? মামানি লজ্জা পেয়ে। লাইক সিরিয়াসলি বাদ দে, জিজ্ঞেস করতে ভুলে গেছি। হাউ আর ইউ মাই জান? আমি হেসে বললাম, আই এম ফাইন। তুমি? প্রিটি গুড। তোকে দেখে পুরাই ভালো হয়ে গেল। মামু? মামু কোথায়? ভালো আছে তো? নট গ্রেট রিয়েলি, বাট হোয়াই? আমার বাচ্চাটার জন্য, মানে আমার আবরার খুব বেশি রাগি যেতে। ওর চিন্তায় তোর মামুর মন অলওয়েজ খারাপ থাকে। বড় ছেলেটা যত খুশি, ছোটটা ততই রাগি বদমেজ। তুই জানিস, ওর জন্যই ইংল্যান্ড থেকে সিডনি গেলাম। 1 মাস থাকার পর বলেও নাকি আর ওখানে থাকবে না, বাংলাদেশ চলে আসবে। 3 দিন হলো ফিরেছি। এত বছর পর দেশে ফিরলে আমাদের একবারও ফোন করে জানাওনি কেন? তোর মামা আর আমার বড় ছেলে মিলে প্ল্যান করেছে তোদেরকে সারপ্রাইজ দেবে, কিন্তু এখানে এসে আমার ছোট ছেলে তোর হাতের চর খেয়ে তোকে একেবারে তুলে এনে বিয়ে করলো। যে ছেলে বলে বিয়ে করলে নাকি ওর ভার্জিনিটি নষ্ট হয়ে যাবে, ভাবতে পারিস? মামন এই কথা শুনে আমি আবারও হ্যাং মারলাম। তারপর দুজন মিলে ঘর কাঁপিয়ে হেসে উঠলাম। আচ্ছা মা, তুই থাক, আমি একটু আসি। আর তোর মামা আর আমার বড় বাচ্চাটা
অফিসের কাছে কাল রাতে লন্ডন গেছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ও আচ্ছা মামানি শোনো, হঠাৎ এরকম একটা ঘটনা ঘটলো কিন্তু বাসায় কেউ জানে না। আমার খুব টেনশন হচ্ছে। তুই এত হাইপার হচ্ছিস কেন? এটা তো হওয়ারই ছিল। যাই হোক, আমি সব কিছু সামলে নেব। মাই বেবি, এত হাইপার হইস না। থ্যাংক গড মামনি। এন্টি নিল আবরার আগুন চৌধুরী। হোয়াট? খুশবু, তুমি আর আম্মুকে কি বললে? আবরার চৌধুরী রুমে ঢুকতে ঢুকতে অবাক হয়ে বললেন। আমি এবার মামানিকে পেয়ে সাহসী হয়ে উঠলাম। বললাম মামানি? মামানি বলেছি, কারণ উনি আমার মামুর ওয়াইফ আর আপনার আম্মু। মামানি হাসতে হাসতে চলে গেল। ডাপার, তুমি সত্যি আমার আব্বুর বোনের মেয়ে? অফকোর্স। ডাউট থাকলে আপনার আম্মুকে জিজ্ঞেস করুন ভাবনি। কিছুক্ষণ ভেবে বললেন, তাহলে তুমি নিশ্চয়ই ওই পুচকিটা যার নাক দিয়ে মাঝে মাঝে পানি পড়তো? অ্যাটলিস্ট আই অ্যাম শিওর। নো ওয়ে, চিৎকার করে বললাম, কক্ষণই না, আমার নাক দিয়ে কখনই পানি আসতো না। রেগে উনি বললেন, সত্যি বললে সবারই গায়ে লাগে। খুশবু, তোমার ওই রাগি ফেসটা দেখতে লাগছো। আই ফিল গ্রেট বলে বেডে হাত পা মিলে শুয়ে পড়ল। আমি রাগি চোখে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর বললাম, আপনার ফোনটা দেন তো। উনি বললেন, ড্যামিট, আমার জিনিসে হাত দিলে কী হয় সেটা মায়ের কাছ থেকে জেনে নিও। গট ইট। আমিও কিছু না বলে মামানের কাছ থেকে মামানের ফোনটা নিয়ে এলাম। বসে বসে ভাবছি, অ্যাঞ্জেলা গেমস খেলছি, মানে একটার পরে আরেকটা। হঠাৎ উনি এসে আমার পাশে বসলেন। বললেন, এই ডাফার মেয়ে, তুমি বাড়ি শিখতে পারো, কিন্তু তোমাকে দেখে যে কেউ বলবে তুমি গাধি, না হলে গেম খেলতে না। মানে গেম খেলা আর ভার্সিটি পড়া দুইটার মধ্যে রিলেশন কি? আবার আমায় কোশ্চেন করছো রেগে? না মানে জানতে চাচ্ছি। উনি বললেন, এবার আমার প্রশ্নের উত্তর দাও। মনে হয় কিছু পারো না। বলো 3GCPP মানে কি? জানি না, ভয়ে। গাদি। ইউ ডাফার, আপনার আগুনের বউ এত গাদি? আমি ভার্সিটিতে খুব মুখ দেখাবো কীভাবে? তাহলে কি? 3GPP হলো থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্ট। আচ্ছা, এটা কি? আমি তো জীবনে এমন কথা শুনি। ড্যামিট, সারা জীবন মোবাইলে গেমস খেললে কীভাবে শুনবে? আর আমার বন্ধুরা তোমার সাথে দেখা হলে সবার আগে এই কোশ্চেনটা করবে। সো পড়ালেখে টাইম দাও, মাইন্ড ইট। কেন? বলেই থেমে গেল। বললাম, আপনি আসলে অনেক হ্যান্ডসাম, ঠিক আমাদের স্কুলের সাকিব জিসান ওদের মতো। আচ্ছা, আপনি কি মামুর মতো হতে পারেন জানেন? আমাদের এলাকায় ঝালমুড়িওয়ালাটা না খুব হ্যান্ডসাম। বেচারা আমার থেকে 1 বছরের ছোট। না হলে আর ওই আইসক্রিমওয়ালা লোকটা খুব কিউট। দেখলে গালগুলো টানতে ইচ্ছে করে, ঠিক আপনার মতো। অবশ্য চুল আপনার মতো না। এই তুমি কি হ্যান্ডসাম ছেলেদের নিয়ে জরিপ শুরু করছো? অবাক হয়ে। না না না, ডাফার রেগে বললেন। আপনি আমায় ডাফার বলবেন না, ওকে? তোমার কথাতে আমি চলবো। তোমার কথাতে আমি চলবো? এই আবরার আগুন চৌধুরী, নাহলে আমি কিন্তু আপনার বাজিনিটি 13টা বাজিয়ে দেবো চোখ টিপে।